একদম এসে গেছি সিকিম আর বেঙ্গল বর্ডারের সামনে। আর এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 76। গুড মর্নিং ফ্রম সিংথম। আর কালকে যে হোটেলটায় ছিলাম, ওই যে হোটেল আনন্দ, ওই হোটেলে ছিলাম। ফোন নাম্বার নেই, খুব একটা ভালো নয়। সিংথম একদম ট্যাক্সি স্ট্যান্ডের সামনে, এই যে ট্যাক্সি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। আর বাইক সব কটা লোড করা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট রাস্তাতেই করব, বাকি কথা বলছি একদম গোপ্রো মোডে। হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এবার সোজা শিলিগুড়ি হয়ে ইসলামপুর, ডালখোলা, রায়গঞ্জ হয়ে আমরা চলে যাব কলকাতার দিকে। এখনো পর্যন্ত এরকমই প্ল্যান। একদম এসে গেছি সিকিম আর বেঙ্গল বর্ডারের সামনে। আর এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 76। আগে আমাদেরকে ওই দিকের একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা দিয়ে যেতে হতো। আর এখন আমাদের এই নতুন ব্রিজটা দিয়ে যেতে হয়, যে কারণে ডিস্টেন্সটা একটু কমে গেছে। ওটা দিয়ে আসার সময় আমাদেরকে অনেকটা ঘুরেই আসতে হতো। সেবক 54 আর শিলিগুড়ি 76, কলকাতা 662 কিলোমিটার, সব এই রাস্তাতেই। এখানে তিস্তার জলের কালারটা দেখো, শুধু পুরো সবুজ রঙের। NH10 কিন্তু এখন একদম চাকাচাক, পুরো চাকাচাক। এটা হচ্ছে মেলি বাজার। এই ক্রস করছি তিস্তা ব্রিজ। আর এই বাদিক দিয়েই যে ব্রিজের মতো তৈরি হয়েছে, এগুলো দিয়ে সব ট্রেন যাবে। তিস্তা ব্রিজ। এই জায়গাটার রাস্তাটা সম্পূর্ণ নতুনভাবে বানানো হয়েছে, কারণ তিস্তা ধুয়ে নিয়ে চলে গেছিলো। এইখানটা আবার পুরনো, আবার সামনে কিছু দূর যাওয়ার পরেই রাস্তা নতুন। আর এত শান্ত সুন্দর তিস্তা নদী, পুরো সবুজ রঙের জল, সামনে লম্বা লাইন গাড়ির। সকালবেলার ব্রেকফাস্টে সেই ম্যাগি আর চা খেয়ে আবার রওনা দেবো। এই যে আরেকজন এসে গেছে, কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে গেছিলাম।
আবার খুঁজে পেয়েছি একে অপরকে। ফোনের টাওয়ার সকালে ব্রেকফাস্ট সেই ম্যাগি আর 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়েছি। ছোট ছোট্ট বান্দর এখনও শিলিগুড়ি নামতে পারেনি, সময় হয়ে গেছে প্রায় 11টা। সকালবেলা 9টায় বেরিয়েছিলাম। পাহাড় ছাড়তে যেন মন চায় না, তারপরেও ছেড়ে চলে যেতে হয়, কিছু তো করার নেই। সবই অবস্থার পরিপ্রেক্ষিতে এরকমভাবেই থাকতে হয় মানুষকে। বাদিকেই এটা করোনেশন ব্রিজ, আর ব্রিজের সামনেটা একটু জ্যাম। এখান থেকে এনজিপি শিলিগুড়ি 22 কিলোমিটার। হচ্ছে করোনেশন ব্রিজ। লাভা যা গেছিলাম যখন, তখন আমি এই করোনেশন ব্রিজ ধরেই চলে গেছিলাম। রাস্তার দুধারে শুরু হয়ে গেছে সুন্দর চা বাগান, আর এখান থেকে কলকাতা দেখাচ্ছে 553 কিলোমিটার। সুন্দর চা বাগান, সুন্দর, মানে একদম দারুণ লাগে এই জায়গাটা দিয়ে যেতে। শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার পথে আজকের দিনের ফার্স্ট টোলগেট, ন্যাশনাল অথরিটি অফ ইন্ডিয়া। সন্ধে 7টা বাজে আর ক্রস করছি মালদা বাইপাস। তাতেও হালকা হালকা কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে। রাত্রির হলে যে কি কুয়াশা হবে সে বোঝাই যাচ্ছে। রাত্রি বাজে এখন 8টা আর ক্রস করছি ফারাক্কা রায়গঞ্জ ন্যাশনাল হাইওয়ের উপর একটা টোল গেট। এই টোল গেটটা ক্রস করার পরই আসবে ফারাক্কা ব্যারেজ। ক্রস করছি ফারাক্কা ব্যারেজ, আর ব্যারেজ কিন্তু এখন মোটামুটি খালি আছে, সেরকম জ্যাম তো নেই। আর ওদিক থেকে যাচ্ছে একটা ট্রেন।
রাত্রির ভিডিও আর বেশি বানানো হয়নি, ইচ্ছা করে বানায়নি। রাত্রে আর কি দেখাবো, একই রাস্তা, যতটুকু হয়েছে ততটুকু বানিয়েছি। আর গুরুডংমাকলেকের পারমিশন আমাদেরকে দেওয়া হয়েছিল, বাট কেটে দিয়েছে। দুর্ভাগ্যের বিষয়, কারণ আমরা 20 তারিখে গিয়ে মাঙ্গানে পৌঁছেছি আর 21 তারিখে পারমিট নিয়েছি। 21 তারিখে যখন পারমিট নিয়েছি তখন অলরেডি ক্লোজ হয়ে গেছে, কারণ ক্লোজ হয়েছে 20 তারিখে। তো সেই কারণে আর যাওয়া হয়নি। খুব খারাপ লেগেছে, কারণ যেটার জন্য যাওয়া সেটাই হলো না। যাই হোক, তবুও নর্থ সিকিমের লাচুং থেকে ইয়মথাম ভ্যালি কিছুটা যেতে পেরেছি, বাকিটা তো বরফের জন্য যেতে পারিনি, পুরোটাই দেখেছো। তো যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও। পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। রাইড সেফ। জয় হিন্দ।